বাজার পার হয়ে যায়। উজির নাজির মন্ত্রীদেরকে ডাক দিয়ে বলতেছেন, এমপি মন্ত্রী, গত রজনীতে আমি স্বপ্নে দেখলাম আমার খোদাগুড়ি জারি জুরি সব শেষ হয়ে যাবে, একটা ইব্রাহিম নামক একটা সন্তান জন্ম নিবি। কয় তাই না? কয় হ্যাঁ। কয় আমাগারে ডাকছেন কিসের লেগে? হেই দেখো। কয় তোমাগারে ডাকছে এই জন্য, কারণ আমার মাথায় আর ব্রেনকে ক্যাচ করে। আমি কি করব? একটু বুদ্ধি দাও। আচ্ছা, ওই এমপি মন্ত্রীদের ভিতরে 2-4 জন, এটা হলো বাস্তব, শোনেন, 2-4 জন টাকলা মার্কা লোক থাকে না, কথা কয় না, গারতেরা লোক থাকে না, তে বলতে আচ্ছা আপেলেন আল্লাহ, আপেলেন খোদা সাহেব, আপনার কাছ থেকে আমরা বুদ্ধি নিয়ে চলবো, আর আপনি আমার কাছ থেকে বুদ্ধি নিতেছেন। হ্যাঁ, তার মানে বোঝা গেল তুমি ভোকাস মার্কা। এবার কয় পারতে যাও না? কয় না। ওই যে আসে কেন সাদা কাপড় পরে, ওই যে পাগড়ি পাশা, এত বড় বড় দাড়ি, তুমি কেডা? আমাকে কিন্তু চিনবেন না, আমার নাম হলো মিস্টার ইবলিশ। কয় ও কিসের লাগা আইসাও? কয় বন্ধু যদি বাজার দুনিয়ার বুকে বিপদে পড়ে যায়, তাহলে কিন্তু আর একটা বন্ধু এসে তার সহযোগিতা করে। আমি তোমার বন্ধু। কয় তুমি কিসের লেগে আইসাও? কয় যে ইব্রাহিম জন্ম নিল, তোমার তো খোদাগিরি থাকবি না নে, তখন আমাগারে 12 দিয়ে তোমার আশা লাগবে না, কথা কয়। তাহলে কি করা যায়? কয় আমার যদি আইন শোনো, 3টা আইন যদি আজকে সংসদে পাশ করতে পারো, তোমার খোদাগুরি কারা নেওয়ার মতো কোনো মানুষ ইরাকের মাটিত নাই। কয় কি বুদ্ধি, কি আইন পাশ করা লাগবে? কয় বলে দাও। এবার 3টে আইন যখন পাশ করতেছে, তাফসীরের মধ্যে আসছে, প্রথম নাম্বার আইন পাশ করলেন, যে সমস্ত যুবকেরা জীবনে বিয়ে করে নাই আর জিন্দেগিতে কোনোদিন বিয়ে করতে পারবে, প্রথম নাম্বার আইন। দ্বিতীয় নাম্বার আইন, যে সকল যুবকেরা বিয়ে করেছো, বউ থুইয়া বিদেশে যাওয়া লাগবে, কেউ আমেরিকা, কেউ কানাডা, কেউ বাজান ইরাক, ইরান, স্ত্রীর কাছে কিন্তু মানবাজার থাকা যাবে। আর 3 নাম্বার কারণ, যে সমস্ত যুবতী মেয়েদের পেটের ভিতরে বাচ্চা আসছে, ওই সমস্ত যুবক যুবতীকে একবারে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া লাগবে। এই আইন যদি বাজার বর্তমান যদি হয়তো ভাই কেউ মানতেন, জোরে কোন ভাইরা আমার। এবার সুন্দরভাবে যখন আইন পাশ করে দিলেন, কারণ নমরুদের বাজান প্রধান রাজনৈতিক প্রধান উপদেষ্টা হলো আজর। নাম কি? আজর। তাফসীর আর একটা নাম আছে তারেক। এবার আজরকে ডাকতে বলতেছেন, আজর কিছু মনে করো না, এই দায়িত্ব তোমার পালন করা লাগবে। গোটা ইরাকের মাটি কিন্তু তোমার ল্যাব নিয়ে, আর্মি নিয়ে, পুলিশ নিয়ে তোমার কিন্তু ডিউটি করা লাগবে। কেউ জানি এই সমস্ত কাজ জীবনে আর করতে না পারে। ভাইরা আমার, এবার যখন সুন্দরভাবে বাজান আজর যখন ঘোরাঘুরি করতেছে, যে সমস্ত পেটে বাজান বাচ্চা আসছে, ওই সমস্ত মেয়েরা 2 চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন আর বুকটা ভিজা দিতেছে। আল্লাহ, আমার পেটের ভিতরে বাচ্চা আছে, এই সন্তান যদি দুনিয়ার বুকে মারা যায়, তাহলে কিন্তু আমি যদি মারা যাই, তামাম পৃথিবীর বুকে কে মসজিদে যায় আজান দিবে, কে মসজিদে যায় নামাজ কায়েম করবে? আল্লাহু আকবার। ভাইরা আমার, এবার মেয়েটা কাঁদতে কাঁদতে বুকটা ভিজায়া দেয়। ভাইরা আমার, মাদের পেটের মধ্যে যখন সন্তান আসে, ওই সময় কিন্তু বাবার মনের মধ্যে বরং আনন্দ লাগে, মার মনের মধ্যে বরং আনন্দ লাগে, কিন্তু মার আনন্দ তার চাইতে কষ্ট বাজান দুনিয়াতে বেশি হয়। কথা বলেন ঠিক কিনা? কি বলবো প্রসবের ব্যথা, মা বিনি সেই ব্যথা,
কেউ তো বুঝে না আমার মা। মাঠে গিয়ে সন্তানের দানাই ওকালে মা প্রাণ হারায়, সেই মাকে কেন তোমরা ভক্তি করো না? এমন দরদি এই জগতে একজন আর হবে না আমার মা। জোরে বলা যাবে কিনা একবার মারহাবা। It is not political lecture. I am not political person. This is the God's lecture. এখানে কোনো রাজনৈতিক মঞ্চ নয়, আমি কোনো দলীয় বক্তব্য দেওয়ার প্লেয়ার নাই। তবে যা হবে দিস ইজ দ্য গডস লেকচার, কোরআন এবং হাদিস থেকে। আর এই কথা বলতে যা কেউ যদি আমার টুটি যাবে ধরতে আসে, ওই বদমাইশের টুটি যাবে ধরা লাগবে আপনাদের। হ্যাঁ, কথা বলেন না কেন আপনারা? এই কোরআন কি আমার বাপের? কোরআন কার? যদি মামলা মোকদ্দম মারামারি করতে আল্লাহর সাথে যা করুন। কথা বলেন না কেন? আমি তো মনে করেছিলাম যে ঘাটিনার মানুষ মনে হয় যে পোতায় গেছে, না এরা ঠিকই আছে। তাহলে সিল্লা বলেন তো আল্লাহু আকবার। আচ্ছা ভাই বলেন তো এই কোরআনের পাওয়ার আছে না নাই? অল্প না কম? ভাই আমি কই কে এরা কয় কি? অল্প না বেশি? আমি যদি বলি কত বেশি আপনারা বলবেন অনেক বেশি, আমি যদি বলি অনেক কত বেশি আপনারা বলবেন অনেকের উপরে স্কয়ার, তাই না ভাইরা আমার? আর আল্লাহ কি বলে জানেন? আল্লাহ কয় পৃথিবীর বুকে এই মেধায় আমি কাউকে দেই নেই, যেরকম বর্তমান চায়না সবকিছুতে আগায় আছে, তাই না? খালি নামাজ রোজা একটু পিছিয়ে আছে, নাকি বলেন? ভাইরা আমার, এদের মাথায় যদি ব্রেন দেয়, আল্লাহ কয় ব্রেনটা আমি এখনো কাউরে দেই নেই যে কোরআনের গভীরতা, কোরআনের পাওয়ার, কোরআনের যে কত ক্ষমতা আছে, এই মাপার যে যন্ত্র বানাবে, এই আবিষ্কার করার মেধাই আমি কাউকে দেই। এটা সুবহানাল্লাহ বলবেন না? সেই কোরআন। এখন আপনি একটু জবাব দেন প্লিজ, কথা বলেন না। আর ক্যামেরাম্যান ভাই আপনারা একটু দ্রুত কাজ করেন, একটু দ্রুত কাজ করে একটু বসেন, 30 মিনিট পর পর চাপ দেন, কোনো সমস্যা নাই। কথা বলেন না কেন? না ওনাদের আপনারা রাগাবেন কেন? কারণ এই ক্যামেরা আছে দেখে আজকে আমরা বিভিন্ন প্রান্তে কথা বলতে পারছি। নন মুসলিমরা তারা এই আওয়াজগুলি তারা শুনেছে, মোবাইলে শোনে, ইউটিউবে শোনে, ফেসবুকে শোনে, শোনার পরে তারা ইসলাম ধর্ম গ্রহণ করে, ঠিক কিনা? কারণ এটা হলো বর্তমান প্রযুক্তি। যারা বলে যে আমি ক্যামেরার ছবিতে আমি বন্দী হতে চাই না, মনে করবেন ওর ভিতরে হলো মাল ব্যাটারি নাই, ও হলো শয়তানের আব্বা অথবা খালু। সেই জন্য এদের দরকার আছে। কারণ আমি প্রত্যেকটা মিডিয়ার ভাইদেরকে বলবো, ভাই আমিও কিন্তু প্রতিবন্ধী মানুষ, কারণ ভেজাল টেজাল লাগা দিয়েটিও না, যা কপালে আছে যা ওয়াজ করি সেইগুলোই ছাইরেন, নাকি বলেন? কথা বলেন না কেন? সম্মানিত হাজিরিন, কারণ এবার দুইটা মামলা টাবলা শেষমেশ করে আইছি, ফ্রি মনে ওয়াজ করতেছি, কষ্ট হচ্ছে না তো আপনাদের? আচ্ছা এখন আপনারা বলেন, এই কোরআন জিন্দা না মুর্দা? হুজুর যারা জিন্দা করলো না তারা কি জীবিত আছে? তাহলে আরেকটা বার চান্স, এই কোরআন জিন্দা না মুর্দা? কোরআন যদি হয় জিন্দা, আমি আপনি হলাম আল্লাহর বান্দা, আল্লাহর করব ধান্দা, আল্লাহর প্রেমে থাকবো বান্দা। আজকে যারা মাহফিলে আইছে আল্লাহর বান্দে, তারা মনে মনে কইতেছেন আমরা করব না আর শয়তানের সাথে সন্দেহ, কোরআনের সাথে করব চুক্তি। মাওলানা রফিকুল ইসলাম জীবনের ওয়াজ শুনে তেলটা ওয়াশ করে আমরা বাড়িতে যাব আল্লাহর খাঁটি হয়া বান্দা। জোরে কোন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমি দেখতেছি আশেপাশে শয়তান ঘোরাঘুরি করতেছে। আচ্ছা ভাই আমাকে একটু সময় দেন, আমি সবকিছু বলি, আমার মতো আমাকে একটু গোছাইতে দেন, নাকি বলেন? কথা বলেন না কেন? আচ্ছা আমি দেখতেছি মাঠের আশেপাশে শয়তান ঘোরাঘুরি করতেছে, শয়তান এখানে থাকে, এটাকে আপনারা চান? কথা বলেন না কেন? তাহলে একটা স্লোগান দেব, 2 হাত উঁচু করে তাকবীর দিবেন, শয়তানটারে আমরা উল্লাপাড়ার নতুন বাস স্টেশনে রেখে আসি, নাকি বলেন? যেখানে কুত্তাও যায় না রাইতে, কথা কয় না, জোরে কোন? আচ্ছা তাহলে জবান খুলে তাকবীর হবে, 2 হাত উঁচু করে, হ্যাঁ। আর ডান বাম তাকাবেন যে কেডা তাকবীর দেয় না, যেটাই তাকবীর দেয় না মনে করবেন যে ওটা ওই দলের লোক, কথা কয় না? তাহলে 2 হাত মুঠ পাকায় তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, মিছা কথা কয় না, আরেকটি পাওয়ার আছে না? কথা কন না কে?
এত জোরে চিল্লানি দা আওয়াজ দিবেন, হ্যাঁ, কারণ আমি আজ দেখতেছি আলেম ওলামা বেশি আছে আজকে। আলহামদুলিল্লাহ, সকলকে কবুল করুক, আমিন বলেন। তাহলে এত জোরে চিল্লানি দিবেন, এলাকার মানুষেরা মনে করে না রে মাহফিলে আমি ছাড়া সবাই গেছে, নাকি বলেন? তাহলে এইবার দেখা যায় কেবল শয়তান আপনার গাইড নিয়ে বিরিজে রয়েছে, বুঝতে পারছেন তো? হ্যাঁ, আর একটা ধাক্কা মেরে দিই, দেখা যায় লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, কোরআন সুন্নাহর আলম, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, গান বাজনা যেখানে, মমতাজ বেগম যেখানে, বাস কষ্ট হচ্ছে আপনাদের? আচ্ছা, এখন ঠান্ডা মাথায় বসেন দাদা ভাই, এখন আর কোনো ডিস্টার্ব নাই, যে যেখানে জায়গা পাবেন বসে পড়বেন ইনশাল্লাহ বলেন। আর আমাকে কেউ কোনো মানে কাউন্টারও দিতে আসবেন না, ওয়াজ করতে দেন, আজ কিন্তু আমার কাজ বেশি, কথা বলেন না কেন? আচ্ছা, তাহলে এই কোরআনের যে ক্ষমতা আছে, এর আগে আমি দুই এক মাহফিলে বলছি কিনা এই কথাটা আমার মনে আসতেছে না, তারপরে আমি বলি, যদি কেউ শুনে থাকেন ইউটিউবে বা ফেসবুকে তাহলে নতুন করে ঝালাই করে নেন। এই কোরআনের যে ক্ষমতা আছে তার বাস্তব প্রমাণ আমি আপনাদের মাঝে বলতেছি, আপনারা বুঝতে পারবেন। কারণ আজকের ওয়াজ মানে গোলায়া একবার আমরা খায়া আমলের নিয়েতে খাবো, যতদিন বেঁচে থাকবো আমল করে যেন মরতে পারি, মরে যেন আল্লাহর জান্নাতে যেতে পারি। সম্মানিত হাজিরিন, তাহলে এই কোরআনের ক্ষমতা আছে, এটা বিশ্বাস হয়? হয়। পিছনের বন্ধুরা হাত তুলে বলো, ক্ষমতা আছে, বিশ্বাস হয়? আলহামদুলিল্লাহ। ব্রিটিশ পার্লামেন্ট, এই ব্রিটিশ পার্লামেন্ট এক সময় আমাদের এই বাংলাদেশটাও কিন্তু শাসন করত, ঠিক কিনা? এই যে আমার মুরব্বীরা ভালো জানতে পারে, আমরা তো ইতিহাস পড়েছি। এই ব্রিটিশ পার্লামেন্ট তারা বললেন যে আজকে মুসলমানেরা মাথা চাড়ায়া উপরের দিকে অগ্রসর হয়ে যাচ্ছে, তাদের কোরআনের দাওয়াত পৌঁছায়া দিচ্ছে, তাহলে এদেরকে দমন করা যায় কেমন করে? সবাই যখন বসে পড়ছে, বসার পরে কয় আমার কাছে একটা বুদ্ধি আছে, এই মুসলমানকে ধ্বংস করার জন্য আমরা শুধু একা নয়, বাংলার জমিনে 450 উপরে ধর্ম আছে। কয়টা? হ্যাঁ, 450 উপরে ধর্ম আছে। আমরা জানি ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, দম, সরাল, চন্ডাল, মুসলিম, এটা জানি, তাই না ভাইরা আমার? নিবন্ধকৃত দল আছে বাংলার জমিনে হলো 43টা। আমরা জানি আওয়ামী লীগ, বিএনপি, থুকু কি কই, বিএনপি, জামাতি ইসলাম, এইগুলো, তাই না? কথা কয় না ভাইরা আমার? তাহলে ব্রিটিশ পার্লামেন্ট বললেন একে কি করা যায়, আমরা তাদেরকে সব ধর্মের যাজকদেরকে আমরা দাওয়াত করব। প্লিজ আমার দিকে তাকান, দাওয়াত করব, যার যার ধর্মের প্রশংসা, কিতাবের প্রশংসা তারা করবে, সময় দেব 10 মিনিট। কারণ মুসলমান গারে কোরআন এগার নাক মাদু কতিতে 1 ঘন্টা লাগবে। কথা বলেন না কেন? মনে করছে ইদুরা খুব ভালো, তাই না? ওরা হলো মুসলমানের চূড়ান্ত দুশমন। কথা বলেন না কেন? তাই যদি না হয়, আমরা কলার পাতায় যে পিঠে খাই, ওরা তোর অপর পিঠে খায়। ঠিক বলতে ভয় পাচ্ছেন আপনারা? তাহলে জোরে কন না কে? হ্যাঁ, তে সিটি দিয়ে ফেলাইলেন, লম্বা কথা শর্ট করে দিচ্ছি। সিটি দিছে, তার মধ্যে মুসলমান গারে ভিতরে মৌলবীদের ভিতরে পড়ে গেল। মনে করেন আমাদের বুলবুল ভাইয়ের কাছে একটা পড়ে গেছে। এবার বুলবুল ভাই হাসানকে লিয়া বলতে, তাহলে কি করা যায় বলো তো? তো ওনারা সবাই পৃথিবী, বাংলাদেশের যত মানে পৃথিবীতে যত মুসলিম ধর্ম লোক আছে, বলিষ্ঠ কণ্ঠস্বর যারা, যেমন আমাদের মাওলানা রফিকুল ইসলাম খান সাহেব আছেন, কথা বলেন না কেন? উনি একজন আছেন। তাহলে ওনাকে মনে করেন ডাকলেন, তো সব ধরনের এইভাবে লোকগুলোকে ডাকে বলে, তাহলে এই যে ইহুদির বাচ্চারা সিটি দিছে, কি করা যায়? সময় তো 10 মিনিট। তে ওনারা মিটিং দিয়ে বলতেছে এই 10 মিনিটই মুসলমানদের জন্য 1 ঘন্টা। আরে জোরে কন্যা ভাই। তারাক মৌলানা ডাক দিয়ে বলতেছে, হ্যাঁ তাই কোনদিন হয়, 10 মিনিট কোনদিন 1 ঘন্টা হইতে পারে। আরে বাবা, তুমি কি জানো না এই 10 মিনিট আমরা কোরআন তেলাওয়াত করব। কোরআন তেলাওয়াত করলে কি হবে? সূরা আনফাল 2 নম্বর আয়াতে ঘোষণা করে দিয়েছেন, জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন।
আল্লাহ ডাক দিয়ে বলতেছেন যারা কোরআন শরীফ পড়ে এবং যারা শোনে, যারা ওয়াজের মাঠে আসে, আল্লাহ কয় তাদের ইমানি স্পিরিট আমি বৃদ্ধি করে দিই। ভাইরা আমার, তাহলে কি করা যায়? কার কণ্ঠ ভালো আছে তাহলে তাকে মেসেজ দেয়। তে এবার তাকে যখন মেসেজ দিছে, মেসেজ দেওয়ার পরে তাহলে কার কণ্ঠ ভালো আছে ভাই, কার কণ্ঠ ভালো আছে? তখন বলতেছেন শোনেন, একজনের কণ্ঠ ভালো আছে, তিনি কে জানেন? সে কে? মিশরের জমিনে একজন কারি আছে, কারি আব্দুল সামাদের পুত্র কারি আব্দুল বাসের। জোরে কান আল্লাহু আকবার। ওকে দাওয়াত করো, মেসেজ দাও, ওনাকে দিয়ে কোরআন তেলাওয়াত করানো হবে। সুবহানাল্লাহ বললেন না? ঠিক আছে, তা ওনাকে মেসেজ দিলেন। লম্বা কথা শর্ট করে দেই। এইবার যখন ব্রিটিশ পার্লামেন্টে এইরকম ভাবে একটা স্টেজ আছে আর এরকম শ্রোতারা সব বসে আছে, তে নাম ডাকতে প্রথম নাম্বার এরকম করে ডাকার আগে তখন যিনি পরিচালক এরকম মাইক্রোফোন হাতে নিয়ে বলতেছেন, হ্যালো মাই চিফ গেস্ট, হাউ আর ইউ, টাইম অ্যান্ড 10 মিনিট। ব্রিটিশদের ইংরেজি হুজুর এইভাবে আছে না ওদের ইংরেজি। আমরা বলি, আমরা কই কেরে কেদা বাদ যাবো লয়, কেরে কেদা ভাত খাবো লয়। আমরা একবারে চলিত ভাষাও না, তার সাথে আরো চলিত করি, তাই না? তে ওনারা এইভাবে ওনাদের ভাষায় বলে। যাই হোক, সুন্দরভাবে বলতেছেন যে আপনারা আসছেন, আপনাদের স্বাগতম, আপনাদের ধন্যবাদ। এই যে আপনারা আসছেন, আপনাদের টাইম থাকবে কয় মিনিট? 10 মিনিট। যার যার কিতাবের প্রশংসা আপনারা করবেন। কিন্তু এই যে লাইট জ্বালানো লাইট দেখতেছেন, এই লাইট যখন আমি জ্বালায় দেব তখন আপনাদের মনে করেন টাইম শেষ। আচ্ছা ঠিক আছে। প্রথম নাম্বার আসলেন হিন্দু ভাইরা। কারা? কথা কয়টা? হিন্দু ভাইরা আসে। তিনি সর্বপ্রথম আইসে, আমি কিন্তু অত ভালো করে কইতে পারবো না, বুলটুল আমার হতেই পারে, তো ওনার কেতাবে এরকম করে বলতেছেন, সুন্দরভাবে এসে বলতেছেন, নাস্তিগঙ্গ সমতীত কালিকুলা মুখ পাপম সনতীত ওম শান্তি লাইলা হরপে পাপং ইল্লা পরহ পদর লাইলং ইল্লা লং, মানে ওর যা যা জানা আছে সবগুলোই বলতেছে। আচ্ছা, বলার পরে টাইম যখন শেষ, লাইট জ্বালায় দিচ্ছে, লাল বাতি, ওর টাইম শেষ। এরকম করে হিন্দু, বৌদ্ধ, নাসারা এরকম আস্তে আস্তে মুসলমানদের টাইম আসলে, মুসলমানদের সিরিয়াল আসলে হলো 9 নম্বরে। জোরে কোন কয় নাম্বার? এই 9 নম্বরে যখন সিরিয়াল আইছে, 9 নম্বরে আসার পরে এরকম নাম দেখে বলতেছে, মুসলমানদের ভিতরে কারি আব্দুল বাসেদ খান। উনি বলতেছে লাভবাহিক। লাভবাহিক অর্থ কে বদমাইশরা কি জানে? কথা বলেন না কেন? সারা জীবন পড়ছে ইংরেজি, কবরে যায় গ্যাংরাবি, তাই না? তো ভাইরা আমার, এইবার মুসলমানদের মধ্যে যখন নাম বললেন কারি আব্দুল বাসেদ, তিনি বলতেছেন যে আমি উপস্থিত, আসেন। উনি আসে এরকম চেয়ারে বসছেন। চেয়ারে বসে একটা ভাব আছে না? কথা বলেন না কেন? যেরকম আমি এরকম চেয়ারে বসি, একটু সাপড় হয়ে গেছি, খাটো হয়ে পড়ছি, আবার একটু লম্বা করলেন আপনারাই আমাকে। তো ভাইরা আমার, তো উনি স্টেজে আইসে হুজুর সুন্দর করে আইসে এরকম বসে মাথার টুপি পাগড়ি খুলে এরকম রুমাল টমাল সাইজ করতে 5 মিনিট গেছে গা। আর কয় মিনিট আছে? কথা কর না কে? আর 5 মিনিট আছে। তে 5 মিনিট 6-7 মিনিটের মাথায় তো উনি তাকায়, মানে কানে আঙ্গুল দিয়ে এরকম আঙ্গুল দিয়ে আকাশের দিকে হা করে তাকায় আছে, মানে ওয়াকটেল নিতেছে, বেটা পেট্রোল নিতেছে, বেটা একদমই পড়বে তো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো উনি যখন এইরকম করে পেট্রোল নিতেছে, মানে ওয়াকটেল পেট্রোল যা যা লেওয়ার আছে, প্লিজ সুন্দরভাবে ওই রকম করে তারা বসে আছে, মানে ওইরকম ভাবে হা করে বসে নিঃশ্বাস নিতেছে, একদমে পড়বে তো। এখন টাকা দেখতেছে নিচে যারা বসে আছে, এরকম করে বুঝতে হইতেছে, কে রে কখন টান দিবি নি, কখন কি করবি নি, সময়ের দিকে লক্ষ্য করতেছে না, এরকম করে গুতাগুতি করতেছে। আমাদের দেশে দেখেন না, কিছু কিছু আলেম আছে, মানে সব কাতারেই থাকে, কথাই কবে চায় না। ভাইরা আমার, গুতাগুতি যখন শুরু করে দিছে, তখন উনি 8 মিনিটের মাথায় আঙ্গুল ঢুকে দেয়, আসমানের দিক তাকায় আল্লাহ ডাকতে বলতেছে, আল্লাহ ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্নাহু লাহু লা হাফিজুন। আল্লাহ কোরআন নাজিল করেছো তুমি, হেফাজত করবা তুমি। আল্লাহ জিহারে ঠেলা ঠেলি গুতাগুতি লাগছে, স্টেজ থেকে নামলি তো চল ফাড়া ফেলাই দিবেনি। আল্লাহ কি করা যায়, চোখ বুঝে টান দেবো, যা করো তুমি করবে। সুবহানাল্লাহ। উনি চোখ বুঝে আঙ্গুল ঢোকা দিয়া মোটা কণ্ঠ দিয়ে কোরআন তেলাওয়াত করতেছে। শুনবেন আপনারা? শুনবেন? উনি মোটা কণ্ঠ দিয়ে আঙ্গুল এরকম বলতেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম।
রহিম আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এরকম করে মোটা কণ্ঠ দিয়ে ভাই পড়তেছে, পড়তে পড়তে এখন তাকায় দেখতেছে যে আচ্ছা আমি একটু চোখ খুলে দেখি লাইট মাইট জ্বলছে কিনা। তো এইবার দেখবো আপনাদের সুবহানাল্লাহর স্পিরিট কেমন। আমি যখন হাতে এরকম করবো কত জোরে সুবহানাল্লাহ মারতে পারেন। এবার কারি আব্দুল বাসিত সাহেব চোখ খুলে তাকায় দেখতেছে লাইট জ্বলা তো দূরের কথা, সমস্ত বিচারপতিরা এইরকম কলম খাতা ফেলায়া কারি আব্দুল বাসিতের চেহারার দিকে তাকায় আছে। ক্ষমতা কার? জোরে কম। ওই আল্লাহ আছে তো নাকি পাকিস্তান যা রেস্ট নিতেছে? আল্লাহ কিন্তু আছে। যেদিন ফুটে চেপে ধরবে সেই দিন বুঝবেন যে আল্লাহ একজন আছে। তো উনি তখন মোটা কণ্ঠ বাদ দিয়ে তখন কানে আঙ্গুল ঢুকাইয়া চেতা কণ্ঠ মেরে দিলেন। সুবহানাল্লাহ। উনি চেতা কণ্ঠতে বলতেছে আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এরকম করে যখন তিলাওয়াত করতেছে মানে কারি সাহেবের তেলাওয়াতের চেহারার দিকে সমস্ত বিচারপতিরা তাকায় আছে। কিসের লাইট জ্বালানোর কথা? আর পিছন থেকে এক খ্রিস্টানের বাচ্চা খ্রিস্টান তাকা দেখতেছে ব্যাপার কি রে, কিনা মুসলমানের মৌলবী আনলিমিটেড কোরআন পড়তেছে, টাইমের দিকে লক্ষ্য করে না। আর আমাকে দিল 10 মিনিট, আর শালার মুসলমানের মৌলবী আনলিমিটেড কোরআন তেলাওয়াত করে, দ্বারা বিচারপতিকে আগে খায়া দেয়। তো ওই রকম ভাবে পিছনের দিক দিয়ে এরকম ভাবে আয়েশা সুন্দর করে ডাক দিয়ে বলতেন, হ্যালো মাই স্যার, লুক এট দ্য টাইম অ্যান্ড ফিনিশ। এই যে যারা হাসলেন, হাসার জায়গায় হাসবেন, আল্লাহ সওয়াব দিবে। সুবহানাল্লাহ। কাদার জায়গায় কাঁদবেন, আল্লাহ সওয়াব দিবে। ভাইরা আমার সুন্দর ভাবে উনি এরকম দিন স্ত্রী বলছে না, তোরে শোনে না ধর্মের কাহিনী, তাই না? তা উনি আবার একটু বলতেছেন, হ্যালো মাই স্যার, লুক এট দ্য টাইম। না, খবর নাই, ওর একটু রাগ হয়ে গেছে, একটু জোরে করে বলতেছেন, হ্যালো মাই স্যার, লুক এট দ্য টাইম। না, রাগ হয়ে গেছে। একজন মানুষ 2-3 বার বলে রাগ হয় না, কথা কয় না। ও রাগে ধাক্কা মারছে, বিচারপতি ধাক্কা মারা বিশাল কিছু, কিন্তু বোঝেন না কেন? এইরকম করে যখন ধাক্কা মারে, হ্যালো মাই স্যার, লুক এট দ্য টাইম এন্ড ফিনিশ। হ্যাঁ, এরকম করে উঠিছে। ইউ টাচ মি, হোয়াট ইজ দ্য কজ? তুমি কেন আমাকে ধাক্কা মেরেছো, কেন টাচ করেছো, বাট হয় কারণ কি? তিনি ডাক দিয়ে বলছেন, কারণ আবার কি? ও যে মুসলমানের মৌলবী আনলিমিটেড কোরআন পড়তেছে, ঘড়ির দিকে তাকান না আপনি। এইবার দেখবো আগের চাইতে সুবহানাল্লাহর আওয়াজ একটু জোরে হয় না আস্তে হয়, দেখবো। আমি যখন হাতে এইরকম করবো দেখ কত জোরে মারতে পারে। ভাইরা আমার, এইবার বিচারপতি ঘড়ির দিকে তাকায় দেখতেছি 35 মিনিট গেছে। টাইম কয় মিনিট ছিল? কয় মিনিট গেল? কয় মিনিট? 35 মিনিট চলে গেছে। উনি যখন 35 মিনিট গেছে, তার উনি যখন সুইচ অন করে লাইট জ্বালা দেবে, কারি সাহেব তখন মৃদু মৃদু কণ্ঠটা কাঁপায়া কাঁপায়া লাস্ট ভাবে একটা নতুন ভাবে আলাদা ভাবে একটা টান মারতেছে। ভাবি আই আলাই রব্বিকুমা তুকাজ্জিবান। এরকম দাঁড়া, আগে আয়াতটা শুনেই নেই। সুবহানাল্লাহ। যখন আয়াতটা শুনে মানে শেষ হয়েছে, তখন লাইট জ্বালায় দিয়েছেন, বলতেছেন টাইম অফ অফ অফ।
পিছন থেকে 80 জন খ্রিস্টান ডাক দিয়ে বলতেছেন, ওগো পার্লামেন্টের বিচারপতি, আপনারা ভালো করে শুনে রাখেন, আমরা এই মুহূর্তে 80 জন খ্রিস্টান আমরা হয়ে গেলাম কোরআন শুনে মুসলমান। কোরআন ইজ দবেন, কোরআন চলবেই চলবেই। কোরআনের প্রতি যদি আপনারা অপব্যাখ্যা করতে চান, কোরআনের মানুষগুলোকে যদি খালি করতে চান, আমরা মুসলমান হয়ে আপনাদের বুকের উপরে ঝাঁপিয়ে পড়ব। কোন প্রকার কোরআন বাধা দেওয়া যাবে না, কোরআন চলবেই চলবে। তার নাম হলো কোরআন। তাহলে কোরআনের ক্ষমতা আছে না নাই? তাহলে কয়েকটা আয়াত শুনে কয়জন খ্রিস্টান মুসলমান? কয়জন? আল্লাহ কয় এই কোরআন তোমরা যদি পড়তে পারো তাহলে প্লিজ প্লিজ আপনারা একটু তাড়াতাড়ি একটু বসে পড়েন ভাই, আমার ওয়াজটা নষ্ট করে দেন না আজকে। তো ভাইরা আমার, তাহলে এই মুসলমান যারা হয়েছেন ওই মুসলমানগুলো কবরে আসতে হবে, ঠিক কিনা? আল্লাহ বলছেন ওয়ান্তুম মুসলিমুন, মুসলমান হয়ে কবরে আসো। কথাকার আল্লাহ কয় যারা মুসলমান আমি তাদের জমিনের বুকে 5টা পরীক্ষার মাধ্যমে যাচাই বাছাই করে আমি তাদের কবরে নিয়ে আসি। কথাকার তাহলে একটু জবাব দেন দাদা ভাই, একজন মুসলমানকে আল্লাহ কয়টা পরীক্ষা নেবে? জোরে কোন? 5টা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে তামাম দুনিয়ার মানুষকে আমার আল্লাহ জানায়া দিলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যারা ঈমান এনেছো আল্লাহর উপর, নবীর উপর, ভাইরা আমার, ঈমান আনার পরে একজন পুরুষের কি বাজান দায়িত্ব আছে, আর একজন নারীর কি বাজান দুনিয়াতে দায়িত্ব আছে। মুসলমান, আল্লাহ ডাক দিয়ে বলতেছে সূরা বাকারার ভিতর আল্লাহ ঘোষণা করে দিলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। জোরে বলা যাবে কিনা একবার আল্লাহু আকবার? ভাইরা আমার, আমি আয়াতটা বললাম, হাফেজ আলেম ছাড়া তো বাজান অর্থটা আপনি বুঝতে পারলেন না। ও মুসলমান, এখন সাদা মাটা বাজান আমি তর্জমা করব, এরপরে বাজান আমি তাফসীর থেকে দৃষ্টান্ত দেব রে বাবা। ভাইরা আমার, এখনো যারা তোমরা বাজান দাঁড়িয়ে আছো, মেহেরবানি করে আপনারা একটু বসে পড়েন না রে বাবা। ভাই আমার বাপ ভাইরা রে, এখনো তোমরা যারা শ্বাসকালের মধ্যে বসে আছো, বিভিন্ন প্রান্তের লোকগুলো যারা বাজান দোকান পাটি বসে আছো, ও মা, এখনো তোমরা যারা সিরিয়ালের নাটক নিয়ে পড়ে আছো গো মা, সব কিছু বাদ দিয়ে মাহফিলে এসে বসে পড়ে যাও। হতে পারে আজকের মাহফিল তোমার আমার জীবনের শেষ মাহফিল। কথা বলেন ঠিক কিনা? এই জীবনের বাজান একটাও কিন্তু গ্যারান্টি নাই রে বাবা। আগামীকাল যে আমি আপনি বাঁচতে পারবো এর কি কোন গ্যারান্টি আছে? জোরে কোন? আরে জীবন হলো মেডেলে চাই না, ওয়ারেন্টি নাই গ্যারান্টি। কাল যে তুমি পয়সা থাকবে কে দিয়েছে গ্যারান্টি? কথা বলেন না কেন? তাহলে জীবনের গ্যারান্টি নাই, কোন লজ্জায় তোমরা 41 সাল থাকো? কথা বলো না কেন? ভাইরা আমার, যার কারণে বাজান কথাগুলি বলতে হয় রে বাবা। এই 16 বছর 17 বছর তোমরা লুটে পুটে খাই যাও, বর্তমান কিন্তু বাজান আলেমদেরকে উপরে নির্যাতন তোমরা চালাই যাও, যার কারণে বাজান আমরা কোনো কথা বলতে পারি নাই। আজকে চান্স পাইছি, আজকে বাজান ছাড়াছাড়ি নাই তোরা মরবি নাই আমরা মরবো। কথা বলেন না কেন? ওই মোল্লা না থাকিলে তোমার বিয়ে হইতো না। কথা বলে না, যারা কথা বলবে না তারা হলো বোবা শয়তান। ওই মোল্লা না থাকিলে তোমার বিয়ে হইতো না, ওই মোল্লা না থাকিলে তোরে কবর দিবে না। কথা বলেন ঠিক কিনা? সানাসি বুঝি মোল্লারে করলি রে তুই ঘৃণা, মরার পরে মোল্লা লাগবে এটারও ভাবলি না। ওই
ওই মোল্লা না থাকিলে তোমার বিয়ে হইতো না। মুসলমান, যার কারণে একটা আলেমকে যদি আপনারা ভালোবাসতে পারেন রে বাবা, ওটা আলেমকে ভালোবাসা হলো না, ওটা স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভালোবাসা হলো। কথা বলেন ঠিক কিনা? আর যারা আলেমদের উপরে যারা টর্চারি করে, নির্যাতন করে, এটা আলেমের উপর নয়, এটা স্বয়ং মুহাম্মাদের উপরে নির্যাতন। কথা বলেন না কেন? ও মুসলমান, এটাকে আমি রাজনীতি কথা বললাম, কথা বলেন না কেন? কিসের রাজনীতি? কোরআনটাই হলো রাজনীতি। কথা বলেন না কেন? ও মুসলমান, এবার তাহলে যে আমি আয়াতটা বাজান আমি বললাম, আল্লাহ ডাক দিয়ে বলতেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু। এই পৃথিবীর বুকে আল্লাহ ডাক দিয়ে বলতেছেন একজন ইমানদার মুসলমানকে আমি 5টা পরীক্ষা দেই। 5টা পরীক্ষা নেই রে বাবা। প্রথম নাম্বার পরীক্ষা আল্লাহ ডাক দিয়ে বলতেছে ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি প্রথম নাম্বার পরীক্ষা বান্দার নেব ভয় দ্বারা। কি দ্বারা? আর একটু আসতে কোন। দ্বিতীয় নাম্বার হলো ক্ষুধা দ্বারা। তৃতীয় নাম্বার তোমার হলো সম্পদ দ্বারা। চতুর্থ নাম্বার সম্পদের ফসল দ্বারা। পঞ্চম নাম্বার পরীক্ষা আমার আল্লাহ নিবে বান্দার জীবন দ্বারা। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এই 5টা পরীক্ষায় যে ব্যক্তি উত্তীর্ণ হতে পারবে, ওই পরীক্ষায় উত্তীর্ণ হলে ভাই মইরা যাওয়ার সাথে সাথে কবরে আল্লাহ তারে মিষ্টি খাওয়ায়। কথা বলেন না কেন? এখন আপনারা বলেন রে বাবা, ভয় দ্বারা পরীক্ষা আবার কেবা করে না আপনারা বলতে পারেন? আমি বাজান এখন একটা তাফসীর থেকে দৃষ্টান্ত দেব রে বাবা। তাফসীর কাশাফের মধ্যে আসছে, তাফসীর মৌদুদী আরশের মধ্যে বাজান আসছে, তাফসীর নুরুল কুরআনের মধ্যে আসছে রে বাবা, তাফসীর বাইজাবির মধ্যে আসছে। এই তাফসীর কিন্তু বড় বড় ইউনিভার্সিটিতে বাজান পড়ানো হয়। 19 থেকে 20 থেকে 25,000 টাকার প্রয়োজন হয় রে বাবা কিনতে গেলে। ও মুসলমান, এই তাফসীরের মধ্যে বাজান আসছে। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হয়? তাহলে সিল্লা বলুন আল্লাহু আকবার। না না বাজান, এটা বাড়ি যাওয়ার জন্য আল্লাহু আকবার হয়েছে। জবান খুলে বলি আল্লাহু আকবার। ও মুসলমান, তাহলে বাজান তাফসীরের মধ্যে আসে তদানীন্তন যুগে ইরাকের বাজান প্রেসিডেন্ট ওই সময় দাবি করলেন নমরুদ। নাম কি? আর একটু জোরে কর। এই নমরুদ বাজান আল্লাহ দাবি করে বসলো। একটু জোরে কর। এবার নমরুদ যখন আল্লাহ দাবি করে বসলো, হঠাৎ করে বাজান রে ঘুমের ঘরে শুয়ে আছে। এবার স্বপ্নে দেখতেছে কারণ ইরাকের মাটিতে এমন একটা শিশু জন্ম নিবে যার নাম হবে বাজান খলিলে ইব্রাহিম। এই শিশু জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে তোমার খোদা ঘুরি জারি জুরি যা আছে তোমার সব তছনছ হয়ে যাবে। যখনই জন্ম নেবে তখনই তোমার খোদা গরি জারি জুরি যা আছে সব শেষ। এবার না এত কথা বলে ওয়াজ হয়। আরে লোক আসতেছে, আসুক আমার লোক আসবে সমস্যা নাই। তো ভাইরা আমার কষ্ট হচ্ছে আপনাদের? এবার নমরুদ স্বপ্নে দেখতেছে, হ্যাঁ, হঠাৎ করে লাফ মেরে বসে পড়ছে। নমরুদের যিনি খাদ্যমন্ত্রী মানে তার ওয়াইফ, বুঝতে পারছেন তো? এবার কি ব্যাপার, কি হয়েছে তোমার? কি হবি? আমি স্বপ্নে দেখছি। কি স্বপ্নে দেখছি? যাও কাকে পানি দে, এরকম করে পানি খায় খায়ার বলতেছে কি হয়েছে, বুক টাইনে দেবো নাকি, মানে হাঁপাইতেছে। হাঁপাতে বলতে কি হয়েছে তোমার, কি বলো না। আমি স্বপ্নে দেখলাম ইরাকের মাটিতে একজন শিশু জন্ম নিবে, তার নাম হলো ইব্রাহিম। এই ইব্রাহিম জন্ম নেওয়ার সাথে সাথে আমার খোদা গুরি জারি জুরি যা আছে সব শেষ। তাহলে খোদা মানে ক্ষমতায় যদি না থাকে, হ্যাঁ, তাহলে আর কি করব? কেউ তো আমাকে আল্লাহ বলে দাবি করবে না। অত ইজ্জু মান্তাসা
ওয়া তুযিল্লু মান তাশাউ। ইজ্জত দেওয়ার মালিককে, ছিনে নেওয়ার মালিককে। ও মুসলমান, এইবার যখন খাদ্যমন্ত্রী মানে ওনার ওয়াইফ ডাক দেখ, আচ্ছা শুয়ে থাকো, সকালবেলা উজির নাজির আছে, চেয়ারম্যান মেম্বার আছে, টাকার সাথে বসে এক ব্যবস্থা করে দে। আমার ক্ষমতাই থাকতেছে না, কথা কয় না, ক্ষমতায় আমার থাকতেছে না, হেলিকপ্টার ভাড়া কর, জোরে কয়। আসল কথা কেউ বলে না, বলতে গেলে ভাত মেলে না। মুসলমান, এবার যখন সকালবেলা বাজার পার হয়ে যায়, উজির নাজির মন্ত্রীদেরকে ডাক দিয়ে বলতেছেন, এমপি মন্ত্রী, গত রজনীতে আমি স্বপ্নে দেখলাম আমার খোদাগুড়ি জারি জুরি সব শেষ হয়ে যাবে, একটা ইব্রাহিম নামক একটা সন্তান জন্ম নিবি। তাই না? কয় হ্যাঁ। আমাগারে ডাকছেন কিসের লেগে? হেইতে কয় তোমাগারে ডাকছে এই জন্য, কারণ আমার মাথায় আর ব্রেনকে ক্যাচ করে। আমি কি করব? একটু বুদ্ধি দাও। আচ্ছা, ওই এমপি মন্ত্রীদের ভিতরে 2-4 জন, এটা হলো বাস্তব, শোনেন, 2-4 জন টাকলা মার্কা লোক থাকে না, কথা কয় না, গারতেরা লোক থাকে না, তে বলতে আচ্ছা আপেলেন আল্লাহ, আপেলেন খোদা সাহেব, আপনার কাছ থেকে আমরা বুদ্ধি নিয়ে চলবো, আর আপনি আমার কাছ থেকে বুদ্ধি নিতেছেন। হ্যাঁ, তার মানে বোঝা গেল তুমি ভোকাস মার্কা। এবার কয় পারতে যাও না? কয় না। ওই যে আসে কেন সাদা কাপড় পরে, ওই যে পাগড়ি পাশা, এত বড় বড় দাড়ি, তুমি কেডা? কিন্তু চিনবেন না, আমার নাম হলো মিস্টার ইবলিশ। কয় ও কিসের লাগা আইসাও? কয় বন্ধু যদি বাজার দুনিয়ার বুকে বিপদে পড়ে যায়, তাহলে কিন্তু আর একটা বন্ধু এসে তার সহযোগিতা করে। আমি তোমার বন্ধু। কয় তুমি কিসের লেগে আইসাও? কয় যে ইব্রাহিম জন্ম নিল, তোমার তো খোদাগিরি থাকবি না নে, তখন আমাগারে 12 দিয়ে তোমার আশা লাগবে না, কথা কয়। তাহলে কি করা যায়? কয় আমার যদি আইন শোনো, 3টা আইন যদি আজকে সংসদে পাশ করতে পারো, তোমার খোদাগুরি কারা নেওয়ার মতো কোনো মানুষ ইরাকের মাটিত নাই। কয় কি বুদ্ধি, কি আইন পাশ করা লাগবে? কয় বলে দাও। এবার 3টে আইন যখন পাশ করতেছে, তাফসীরের মধ্যে আসছে, 1 নাম্বার আইন পাশ করলেন, যে সমস্ত যুবকেরা জীবনে বিয়ে করে নাই আর জিন্দেগিতে কোনোদিন বিয়ে করতে পারবে। 1 নাম্বার আইন। 2 নাম্বার আইন, যে সকল যুবকেরা বিয়ে করেছো, বউ থুয়া বিদেশে যাওয়া লাগবে, কেউ আমেরিকা, কেউ কানাডা, কেউ বাজান ইরাক, ইরান, স্ত্রীর কাছে কিন্তু মানবাজার থাকা যাবে। আর 3 নাম্বার কারণ, যে সমস্ত যুবতী মেয়েদের পেটের ভিতরে বাচ্চা আসছে, ওই সমস্ত যুবক যুবতীকে একবারে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া লাগবে। এই আইন যদি বাজার বর্তমান যদি হয়তো ভাই কেউ মানতেন, জোরে কোন ভাইরা আমার। এবার সুন্দরভাবে যখন আইন পাশ করে দিলেন, কারণ নমরুদের বাজান প্রধান রাজনৈতিক প্রধান উপদেষ্টা হলো আজর। নাম কি? আজর। তাফসীর আর একটা নাম আছে তারেক। এবার আজরকে ডাকতে বলতেছেন, আজর কিছু মনে করো না, এই দায়িত্ব তোমার পালন করা লাগবে। গোটা ইরাকের মাটি কিন্তু তোমার র্যাব নিয়ে, আর্মি নিয়ে, পুলিশ নিয়ে তোমার কিন্তু ডিউটি করা লাগবে। কেউ জানি এই সমস্ত কাজ জীবনে আর করতে না পারে। ভাইরা আমার, এবার যখন সুন্দরভাবে বাজান
আজর যখন ঘোরাঘুরি করতেছে, যে সমস্ত পেটে বাজান বাচ্চা আসছে, ওই সমস্ত মেয়েরা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন আর বুকটা ভিজা দিতেছে। আল্লাহ, আমার পেটের ভিতরে বাচ্চা আছে, এই সন্তান যদি দুনিয়ার বুকে মারা যায়, তাহলে কিন্তু আমি যদি মারা যাই, তামাম পৃথিবীর বুকে কে মসজিদে যায় আজান দিবে, কে মসজিদে যায় নামাজ কায়েম করবে? আল্লাহু আকবার। ভাইরা আমার, এবার মেয়েটা কাঁদতে কাঁদতে বুকটা ভিজায়া দেয়। ভাইরা আমার, মাদের পেটের মধ্যে যখন সন্তান আসে, ওই সময় কিন্তু বাবার মনের মধ্যে বরং আনন্দ লাগে, মার মনের মধ্যে বরং আনন্দ লাগে, কিন্তু মার আনন্দ তার চাইতে কষ্ট বাজান দুনিয়াতে বেশি হয়। কথা বলেন ঠিক কিনা? কি বলবো প্রসবের ব্যথা, মা বিনি সেই ব্যথা কেউ তো বুঝে না। আমার মা মাঠে গিয়ে সন্তানের দানায় ওয়াকালে মা প্রাণ হারায়, সেই মাকে কেন তোমরা ভক্তি করো না? এমন দরদি এই জগতে একজন আর হবে না। আমার মা, জোরে বলা যাবে কিনা একবার মারহাবা? যুব ভাই, কি বোঝা যায়? বোঝা যায়? এবার নমরুদের বাজান উপদেশটা ঘুরতেছে। ভাইরা আমার, সারাটা দিন ঘোরাফেরা করে শরীর যখন ক্লান্ত হয়ে দাঁড়ায়, ওই সময় বাড়িতে এসে আজর আরামে বাজান বিছনায় ঘুমায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, বেড়া যদি খেত খায়, একটা কথা আছে না, বেড়া যদি খেত খায়, তাহলে ওই জমিনের ফসল কি আশা করবি? কথা কয় না। এবার যেরকম আমাকে একটা বাজান বাছুর থুইয়া গাই পালাইছে, তা কয় না মুসলমান। এবার দুনিয়ার বুকে সুন্দরভাবে কিন্তু বাজান রে আজর এই কাজ করে। কেমন আজরের যখন পেটের ভেতরে, এবার আজরের স্ত্রীর পেটের মধ্যে যখন সন্তান এসে যায় ইব্রাহিম, আল্লাহু আকবার। যখনই বাজান সন্তান আসছে, সন্তান আসার সাথে সাথে বাজান রে বর্তমান আমাদের বাংলার জমিনে মেয়েদের পেটে যদি সন্তান আসে ভাই, পেটটা সম্মুখে বড় হয়। আর আজরের স্ত্রীর পেটের মধ্যে ইব্রাহিমের খলিল, তার পেটটা বাজান দুনিয়ার কোনো মানুষ বুঝতে পারে না যে এই পেটে সন্তান আছে। সন্তান যখন জন্ম নিছে, 1 মাসের সন্তান, 1 দিনের সন্তান আল্লাহ 6 দিনের বড় করেছে। 6 দিনের সন্তান আমার আল্লাহ 6 মাসের পরিণতি করে দেয়। 6 মাসের সন্তান আমার আল্লাহ 6 বছরের পরিণতি করে দিয়েছে। যখনই বাজান পরিণতি হয়ে গেছে, একদিকে লম্বা কথা বাজান শর্ট করে দেব, ও মুসলমান। এইবার যখন সুন্দরভাবে আজরের সামনে 6 বছরের সওয়াল, 6 বছরের ছেলে যদি বাবা আব্বু, ও আব্বু, ভালো লাগে না? কথা কয় না। এবার ইব্রাহিম ডাক দিয়ে বলে, বাবা, ও বাবা, আমাদের রবকে বুঝেন কথাটা? তখন আজর উঠে বলতে, কি আমাদের রবকে জানো না? ভালো আছে, আমাদের রবকে। আচ্ছা, নিচে তো একটা সিয়ার তুলে হুজুরে দেন তো। আরে বর্তমান বোঝেনি তো, উনি একজন কালেকশনে ভাইরাল বক্তা, মাওলানা আব্দুল লতিফ কারি সাহেব।